আজকে আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যান, তিনি নবদম্পতিকে তিনি উপহার দিয়ে বেড়ান, তিনি বিভিন্ন জায়গায় ভাষণ দেন, সম্মেলন করেন, প্রোগ্রাম করেন, কিন্তু তিনি হাসপাতালে যেতে পারেন না যে শিশুদেরকে একটু দেখার জন্য। যেই শিশুরা হামে আক্রান্ত হয়ে তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই শিশুদেরকে তারেক রহমানের মন চায় না একটু দেখার জন্য, সেই শিশুদের সেই পরিবারের পাশে থাকার জন্য তিনি আশ্বাস দিতে পারেন না। আজকে আমরা দেখি বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন শিশু হাসপাতালগুলো অকার্যকর রয়েছে। বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে আইসিইউ নেই, আইসিইউর অভাবে, অক্সিজেন মাস্কের অভাবে শিশুরা আজকে মারা যাচ্ছে। হামের টিকা এখন পর্যন্ত তারা নিশ্চয়তা করতে পারেনি, আন্তর্জাতিক মহলে এখন পর্যন্ত নিশ্চয়তা সম্ভব হয়নি। শুধুমাত্র আমরা দেখছি এই সংসদ নেতা তিনি সংসদে অন্য সরকারের, ইন্টারিম সরকারের দোষারোপ করে বেড়াচ্ছেন, ডক্টর ইউনূসের দোষারোপ করে বেড়াচ্ছেন, কিন্তু তিনি দায় এড়াচ্ছেন না, নিজের দায় তিনি নিজের কাঁধে তিনি তুলে নিচ্ছেন না। এই যে 400 শিশু মারা যাচ্ছে, এটা কি তারেক রহমান সরকারের দায় না? আমরা অবিলম্বে বলতে চাই সরকারকে এই রাজনৈতিক বিরোধিতা বাদ দিয়ে তাদেরকে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমরা স্পষ্ট বলতে চাই যে এই 400 জন শিশু যে মারা গিয়েছে এবং এই যে টিকা অব্যবস্থাপনার, এই অব্যবস্থাপনার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে, ইন্টারিম সরকারের তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে বর্তমান সরকারের দায় রয়েছে। এই টিকা অব্যবস্থাপনা কেন হয়েছে, প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে বের করতে হবে যে কারা এই টিকা অব্যবস্থাপনার জন্য দায়ী। আমরা বিভিন্ন সূত্র ধরে জানতে পেরেছি যে আমলাতান্ত্রিক জটিলতা, ফেসিস্টের যে সকল দোসররা বিভিন্ন সচিবালয় সহ বিভিন্ন জায়গায় গাপটি মেরে বসেছিল, তাদের আমলাতান্ত্রিক জটিলতা, তাদের অনীহা এবং একই সাথে স্থানীয় মাঠ পর্যায়ের যে স্বাস্থ্যকর্মীদের তাদের যে ধর্মঘট ছিল, তারা যে অবরোধ করে রেখেছিল, তাদের এই ধর্মঘটের মধ্য দিয়ে মাঠ পর্যায়ে, স্থানীয় পর্যায়ে টিকা ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়নি। আমরা মনে করছি যে এই অব্যবস্থাপনার জন্যই আজকে এই শিশুদেরকে মারা যেতে হচ্ছে। আমরা একই সাথে দেখতে পাচ্ছি যে সীমান্তে বছরের পর বছর আমাদের বাংলাদেশি ভাইদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় শুধুমাত্র বিবৃতিতে সীমাবদ্ধ। আজকে বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা বিবৃতিতে সীমাবদ্ধ, কিন্তু আমরা দেখি যখন ভারতে অন্য কোনো রাষ্ট্র ভারতের সীমানায় আঘাত করে, তখন ভারতের রাজনৈতিক দল সহ, সরকার সহ বিরোধী দল একসাথে বসে তারা মোকাবেলা করে, পররাষ্ট্রনীতি নির্ধারণ করে, তারা কিভাবে বিভিন্ন সরকারের সাথে ডিল করবে সেটা নির্ধারণ করে। কিন্তু বাংলাদেশে যখন আমাদের বুকে সার্বভৌমত্বের বুকে আঘাত হানা হয়,